এসএসসি 24 যারা সামনে পরীক্ষার্থী আছো, কিভাবে তুমি বোর্ড পরীক্ষায় একটা সর্বোচ্চ মার্ক পাবা সে বিষয়ে কথা বলি। বেস্ট টেকনিক হচ্ছে আমাদের টেস্ট পেপারগুলো পড়া। ধরুন এটা আমার সময় টেস্ট পেপার ছিল বা তোমার সময় যে টেস্ট পেপার আছে ওটা পড়বা। ওই সাজেশন পার্টের মধ্যে যে এমসিকিউ গুলো আছে বা সিকিউ গুলো আছে ওগুলো পড়ে ফেলবা। এইভাবে রসায়ন এবং ফিজিক্স এবং বায়োলজি 3টা সাবজেক্ট পড়বা। কিন্তু ম্যাথের ক্ষেত্রে কোনোদিনও টেস্ট পেপার পড়তে যাবা না। ম্যাথের ক্ষেত্রে তোমার যে মেইন বইটা আছে এসইউ আহমেদ অথবা যে বইটাই তুমি ফলো করছো ওই বইয়ের যে বোর্ডে আসে যে ম্যাথগুলো ওগুলাই বারবার প্র্যাকটিস করবা। আশা করা যায় ওই প্র্যাকটিস করলে তুমি বোর্ড পরীক্ষা নিয়ে সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর কিছু কিছু মডেল টেস্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে বারবার। হচ্ছে যে কিভাবে খাতায় লিখবো, খাতায় লেখার উপরে ভিত্তি করে আমি যতই ভালো পড়ি না কেন খাতায় যদি ঠিকঠাক মতো না লিখতে পারি তাহলে আমাদের ভালো মার্ক আসবে না। ধরুন তোমার খাতা এরকম, মানে তুমি এখান থেকে তোমার নাম রোল লেখা থাকবে না, এখানে এখানে ক থেকে ক নাম্বার শুরু করবা। ক নাম্বার শুরু করার পরে একটা ক নাম্বার তো লেখলা, এখানে দেখবা একের ক, তারপরে এখানে দিবা একের খ। খ নাম্বারটা তুমি চেষ্টা করবে এখানে শেষ করার। এখানে যদি শেষ না হয় তুমি এই পজিশনে শেষ করতে পারো। গ মার্ক তুমি সবসময় এই 2 পেজ ভরে লেখার চেষ্টা করবা। লাগবে একের গ, একের গ লেখার সময় এই পুরাটা পেজ ভরে লাগবা, এখানে পুরাটা পেজ ভরে লাগবা। ফিজিক্সের যে ম্যাথগুলো থাকবে অবশ্যই গ নাম্বারটাই 1.5 পেজ করার লেখার চেষ্টা করবা। যদি 1.5 পেজ নাও হয় টেনে টেনে 1.5 পেজ লাগবা। কিভাবে লাগবে ওটা পরে একদিন বলা যাবে। আর ফিজিক্সের প্রত্যেকটা সূত্র অথবা কেমিস্ট্রির প্রত্যেকটা যে ইকুয়েশন থাকে ওই ইকুয়েশনটা বক্স করে দিবা, নীল কালিতে বক্স করে দিবা অথবা নীল কালিতে তুমি লিখবা। ঘ নাম্বারও সেম, তুমি পরে পেজ উল্টাবা, পরে পেজ উল্টাই 2 পেজ ভরে তুমি ঘ নাম্বারটা লিখবা। এটা এসেনশিয়ালি খ এমন ভাবে শেষ করবা যেন তোমার গ এখান থেকে শুরু করা লাগে। তুমি যখন বড় বড় সৃজনশীলগুলো লিখবা কাটা ছেঁড়া কম করবা। কাটা ছেঁড়া হইলেও তুমি পুরাটা একদম কাটবা না। বানান ভুল হয়েছে, বানান ভুলটা কোন মানে সব থেকে কম ভাবে তুমি ওই যে যতটুকু লেখছো অতটুকুর মধ্যেই বানান ভুলটা সঠিক রাখার চেষ্টা করবা। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেওয়ার, স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে সেকেন্ড পেপারে তুমি অর্গানিক কেমিস্ট্রি এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করা বাদ থেকে, কারণ এই টাইপের বাংলা লেখা আছে বা ইকুয়েশন আছে ওগুলো লেখা বাদ দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেবা। যেমন আমাদের চ্যাপ্টার 3 অথবা চ্যাপ্টার 1 যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবা। ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা, যে ম্যাথগুলো তুমি পারো, যে ম্যাথগুলোতে বেশি মার্ক আসার সম্ভাবনা ওই ম্যাথগুলো বেশি অ্যান্সার করার চেষ্টা করবা। আশা করি ভাই এই রুলগুলো যদি তুমি ফলো করো অবশ্যই ভালো মার্ক পাবা। আরেকটা কথা বলি, এইচএসসি পরীক্ষা কিন্তু মেইন বিষয় না, আমাদের সামনে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন নিয়ে চিন্তাও করতে হবে। ওগুলো ভিডিও আছে যে ভিডিওতে বলা হয়েছে এইচএসসি প্রিপারেশনের সাথে সাথে কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, ওই শর্টসগুলো অথবা ওই ভিডিওগুলো দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।